কোনটা কোনটা সত্যি? তোমার নষ্টামি? এতই যদি দরদ তাহলে আমাদের ছেলের ঘাড়ে ভর করেছিলে কেন? অসভ্য মেয়ে কোথাকার। বাবা, আপনিও কি তাই মনে করেন, নাকি আপনি আমার নিকট হইতে আরো কিছু জানতে চান? তোমার কাছ থেকে আরো কিছু আমার জানার আছে তুমি ভাবলে কি করে? আমার ভাবায় কি হইব? কিচ্ছু হইব না। আপনার মনে হইলে এখন কথা ছিল। এতক্ষণ অনেক কথা হয়েছে, অনেক কথা, আর সমস্ত বাজে কথা। এবার কাজের কথা হোক। বলো তুমি কি বলতে চাও? তোমার কেন মনে হচ্ছে ওই লোকটার মুখ না দেখলে তোমার চলে না? ওই লোকের লিগাই আমি এত দূর আইতে পারছি বাবা। একদিন ওই লোকই আমার অন্তরে জিদের আগুন জ্বালাইছিল। ওই লোকরে দেখলে আমার সেই অন্তরের আগুন খান দাউ দাউ কইরা জ্বলা ওঠে। আমি ভয় পাই, যদি ওই লোকরে না দেখলে আমার সেই আগুন খানো নিভা যায়, তাহলে যে আমিও থাইমা যাম, তাহলে জীবন খানের আর কি মনে থাকবো? শুধু স্বামী পুত্র লইয়া রান্নাবাটি খেলার কাম তো সংসার না বাবা। মেয়েটার এই দিকটা ভেবে দেখিনি তো এতদিন। ওকে এত সাধারণ ছাঁচে কেন ফেলছিলাম আমি? ও তো একেবারে ওর অন্তরের কথাটা বলেছে। সেই কথার সঙ্গে আমার ইচ্ছের মিল নাও থাকতে পারে, কিন্তু কথাটা তো সত্য। একে অসম্মান করার তো কোনো অধিকার আমাদের নেই, কারণ আমরা তো কেউ ওর লড়াইয়ের দিনে ওর পাশে ছিলাম না। তাহলে আজই বা আমরা একটা স্টিগমা দিয়ে বসে থাকবো কোন অধিকারে? এই কথা তো সত্যিই যে এই মেয়ে সাধারণ নয়। সাধারণের হিসেবে তাহলে কেন ফেলছিলাম ওকে? বাবা, স্কুলের লেখা দেরি হয়ে যেতেছে, আমি আসতেছি। জেঠুমণি, আমিও রঞ্জার সঙ্গে যাচ্ছি। চলো রঞ্জা। জ্যাঠামশাই, কি ব্যাপার? তুমি থাক থাক থাক। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। না না না, থাক থাক। কেমন কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালোই তো আছি। তারপর আসলে ওর কাছে না নার্গিসের কথা শুনলুম, তাই ভাবলুম যে যাই একবার একটু খোঁজ নিয়ে আসি। বেশ তো, বসো না তুমি। না না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু ও তো এখনো স্কুলে ফেরেনি তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আর হ্যাঁ, সৌম্য তো মানে অফিসে। হ্যাঁ, আমি সেটাও জানি যে সৌম্যবাবু এখন অফিসে আছেন। আসলে আমি
আমি আপনাদের সঙ্গে একটু কথা কইতে এসেছি। কথা বলো বলো। দেখুন, কথাটা হলো গিয়ে যে আপনারা তো সবই জানেন যে আমি একদিন আমার সংসার ছাড়ার জন্য কম চেষ্টা তো করিনি কো। তখন আমি আর সৌম্যবাবু মিলে ওদেরকে মিলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তখন নার্গিস বা আমার স্বামী কেউই রাজি হয়নি কো। হ্যাঁ, কিন্তু এখন এতদিন পর হঠাৎ সব কথা কেন উঠছে সেটাই তো বুঝতে পারছি না। সত্যি কথাই তো, অনেক কেলেঙ্কারি হয়েছে। আর না, নতুন করে কোনো কিছু ঘটলো নাকি? না মানে হঠাৎ করে এই কথাগুলো বলছো তাই? আসলে কি বলুন তো, আমার স্বামী এখন একটু সংসারে মন দিয়েছেন, আর আমিও চাই যে সংসারের মধ্যে ঢুকে যা কিছুই ভাঙাচোরা যা সব সারিয়ে নিতে চাই আমি। কিন্তু 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 তাতে বাধাটা কোথায়? দেখুন, সব বিষয়ে যদি আমার স্বামীকে এইভাবে ডাকা হয়, মানে না না, আমি কিন্তু সৌম্যবাবুকে কোনো রকম দোষ দিচ্ছি না কো। ওনারই বা আর কি করার আছে বলুন না? ঘরের বউ যদি বারবার এরকম একটার পর একটা কেলেঙ্কারি ঘটায় তাহলে তো আর উনি ভাবছেন যে এদেশে বুঝি শুধু আমরা একাই আছি, ওর নিজের লোক, তাই আমাদের ছাড়া আর কাকেই বা বলবেন। ঠিক আছে, আমি সৌম্যকে বারণ করে দেব যে ও কোনো সমস্যা নিয়ে তোমাদের কাছে যেন না যায়। না না, মানে কথাটা কি বলুন তো, আমার স্বামীকে না কোনো বিষয় ডাকলে উনি মাথা না ঘামিয়ে পারেন না কো। আর ও মাথা ঘামালেই ব্যাস, তখন আমার সংসারটা টলমলো হয়ে যায়। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা সৌম্যকে বলে দেবো যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটায়। আরও একটা কথা আছে জ্যাঠামশাই। কি? দেখুন, ওই কাবুল শেখ লোকটা কিন্তু মোটেই সুবিধের নয় কো। সে খুন জখম সবকিছু করতে পারে। আমার স্বামীকে কতবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে উনি, আপনারা জানেন? দেখুন, স্ত্রী হিসেবে তো আমারও একটা দুশ্চিন্তা হয়, তাই না? আর একটা বাইরের মেয়ের জন্য কেনই বা আমি এত ঝুঁকি পোহাবো, আপনারা বলতে পারেন? সেটাই যদি হয় তাহলে সেই কোপ তো আমাদের সৌম্যর উপরও এসে পড়তে পারে। এই কথাটাই আমি মুখ ফুটে আপনাদেরকে বলতে পারছিলাম না কো। আপনারা যখন কথাটা তুললেনই তখন ভালোই হলো। মেজু কি বলছে রে? দেখুন, আমি কিন্তু আসলে আপনাদেরকে সাবধান করতেই এসেছি। নার্গিস না, ও বরাবরই ছোট থেকেই বড্ড জেদি মেয়ে। ও কোনো দিনও কারোর কোনো কথা শোনেনি কো। নিজে যেটা ভালো মনে করেছে ও চিরকাল সেটাই করে এসেছে। আর যখন ওর ভালো মন্দের সঙ্গে অন্য কারোর ভালো মন্দ জড়িয়ে গেছে তখন তো আর। দাদা, আজ সকালে ও আপনাকে কি বোঝালো আর আপনিও বুঝে গেলেন, সেটাই না আমাদের মাথায় ঢুকছে না। আমি একদিন বলেছিলাম না, ওই মেয়ে জাদু জানে, সকলকে জাদু করে রেখেছে। না না না, ও জাদু করতে পারেনি। তাই যদি করতো তাহলে তোমাদেরও জাদু করতো, তা তো করেনি। কেন দাদা, আপনিও তো তাকে একটা নির্দেশ দিয়েছিলেন, সে নির্দেশ সে মানলো কি? না দাদা,
এবার কিন্তু সত্যি আমাদের একটু স্ট্রিক্ট হওয়া দরকার। আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি জানো, ওর কিন্তু সবসময় পুরনো ছেড়ে আসা সম্পর্ক থেকে একেবারে বেরিয়ে আসতে পারে না। কাবুল শেখের প্রতি যদি ওর এতই মায়া যে ওকে নিজের স্কুলে দারোয়ানের চাকরি দিতে হবে, তাহলে ওর সঙ্গে থাকতেই পারতো। ছেড়ে এলো কেন তাহলে? এত কেলেঙ্কারির দরকারটা কি ছিল? মিমি, এখানেই কিন্তু শেষ নয়। এই যে দেখ না, এই যে সৌর্যর সঙ্গেও তো এতকাল ধরে এত কীর্তি কেলেঙ্কারি করলো, তারপর এই মেয়েটা বেচারা যখন স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল তখন সে নাটক করে বাড়ি ছাড়লো, কিন্তু সম্পর্ক তো ত্যাগ করলো না। সৌম্যর কপালে যে কি লেখা আছে কে জানে। কিন্তু আমি যে ওর যুক্তির কাছে হেরে গেলাম একেবারে। আমি যে ব্যাপারটাকে অন্যভাবে দেখতে পেলাম সেটা তো ওর জন্যই। দেখুন জ্যাঠামশাই, আপনি ব্যাপারটাকে কেমন করে দেখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার কিচ্ছুটি বলার নেই গো, কিন্তু একটাই কথা, আপনার কাছে আমার একটাই মিনতি, আপনাদের কাছেই আমার মিনতি, যে নার্গিস যেন আমার সংসারটাকে আর টালমাটাল না করে দেয়। সারা জীবন ধরে তো লোক হাসানো চলে না, কোথায় না। আর আরেকটা বিষয়ও আছে। লজ্জার মাথাকে কথাটা আপনাদের সামনে বলতেই হচ্ছে। কি কথা গো? না না, বলো না আমাদের কাছে, লজ্জার কি আছে? আমি মা হতে যাচ্ছি দিদি। এতদিন আমরা একা একা যেমন তেমন করে ছিলুম, কিন্তু এখন একজন নতুন অতিথি আসছে সংসারে। সেই সন্তানের বাবা যদি নিজের সংসার ছেড়ে, সন্তান ছেড়ে অন্যদিকে মাথা ঘামায়, তার উপর যদি কারোর কোপ দৃষ্টি পড়ে, তাহলে তো আমি সবাই সংসারী হবে, সবাই। আমার সৌম্য তো নিজেকে বুঝিয়ে সংসারে মন দিয়েছে, কিন্তু ওই মেয়েটা আমার ছেলেকে কোনোদিন সংসারী হতে দেবে না, চিরটাকাল উড়ে উড়ে বেড়াবে। এই শোনো, এতটা অসম্মান করো না মেয়েটাকে। মেয়েটা এতটা অসম্মানের যোগ্য নয়। দাদা, আপনি কিন্তু এখনো সত্যি দাদা, আর না পারা যাচ্ছে না, প্লিজ। সাধে কি বলিনি ওই মেয়েটা জাদু জানে? এই লোকটাকেও জাদু করেছে, দেখেও অন্ধ হয়ে আছে। দেখো, কোনোদিন কোনো ব্যাপারে আমি তোমার উপর জোর কাটাইনি, কিন্তু আজকে আমার কথা তোমাকে শুনতেই হবে। দাদা, এটা কিন্তু দিদিভাইয়ের একার কথা নয়, আমাদেরও কথা। হ্যাঁ, ওকে কাবুল শেখের সঙ্গে সব রকম সংসর্গ এড়াতে হবে। দরকার হলে এবার আমরা এ ব্যাপারে মাথা ঘামাবো। তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আপনারা একটা কাজ করুন, আপনারা বরং ওর চাকরিটা ছাড়িয়ে দিন। কি? হ্যাঁ, আসলে কি বলুন তো, ও না ওই বাইরে থাকতে থাকতে খুব বারমুখী হয়ে গেছে। তাই ওর চাকরিটা ছাড়িয়ে যদি ওকে আপনারা বাড়িতে রেখে দেন, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যেতে পারে, তাই না? ঠিক কথাই তো বলেছি ও। আমারও তাই ধারণা, বাইরে জীবন ওর জন্যে নয়। ঠিক তাই। সৌম্যর বউ হিসেবে যদি ওকে এ বাড়িতে থাকতেই হয়, তাহলে ওকে চাকরিটা ছাড়তেই হবে। আচ্ছা, কি আশ্চর্য! মেয়েটার একটা ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তোমাদের কাছে? না, নেই। চাকরির নাম করে অনাচার করবে, এটা আর হতে দেওয়া যায় না। তাছাড়া সৌম্য নিজেও তো ভীষণ বিরক্ত এসব ব্যাপারে। আজ আসুক, আমি কথা বলবো ওর সাথে। না, মেয়েটা একটা জুয়েল। ওর ক্যারিয়ারটা এইভাবে তোমরা নষ্ট করো না, বরং ওকেই তোমরা ছেড়ে দাও। আর নয়, অনেক দয়া দেখিয়েছি তোমার ওপর নার্গিস, অনেক।
এখন দেখছি তুমি দয়ার পাত্রীই নও। আমার সংসার আমি আর তোমার জন্য কিছুতেই নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আসো। ইয়া হইল আমার ঘর। বসো। হ্যাঁ, না ঠিক আছে। রঞ্জা, বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তুমি একা একা এই লড়াইটা লড়তে পারবে? সারা জীবন ধরে তুমি একাই লড়াই লড়ছে দীপ, এর নূতন না আমার নিকট। হ্যাঁ, কিন্তু তখন তো তুমি একা ছিলে, আর আজ। দীপু ভাই, এই লড়াইয়ের পিছনে যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে তাহলে এই লড়াইখান লড়তে আমার যত কষ্টই হোক না কেন আমি পারুম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, বলবে? কি কথা কও? কাবুল শেখের জন্য তুমি এত বড় লড়াইটা লড়তে যাচ্ছ কেন? কাবুল শেখ কি তোমার এই লড়াইয়ের কোনো দাম দেবে? তার কি সত্যি সত্যি কোনো সংশোধন হবে? আর যদি কোনো সংশোধন হয় তাহলে তুমি পাশে না দাঁড়ালেও কি সেটা হতো না? আমি তো শুধাই কাবুল শেখের লিগে লড়াইখান লড়তেছি না ভাই। তাহলে কাবুল শেখ তো এখন উপলক্ষ মাত্র। আমি তো লড়তেছি আমার আপার লিগা। আপা? কাবুল শেখের প্রথম স্ত্রী, তারে আমার মাও কইতে পারো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাবুল শেখের প্রথমা স্ত্রী? তার মানে তো তিনি সম্পর্কে তোমার সতীন। সে এত নিয়মের ব্যাপার, কিন্তু শুধু এই নিয়ম দিয়া কি আর সম্পর্ক হয় ভাই? তাহলে কি তোমার লগে আমার এই সম্পর্ক কেন হইতে পারতো? তোমারও তো আমি আমার ভাই ছাড়া আর কিছুই ভাবি না। কিন্তু এখন এই লড়াইটার কি দরকার ছিল? মানে আমি তো শুনেছি তিনিও হাজতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে এতদিন তারে ছাড়ানোর লিগা আমার মেলা লড়াই করতে হয়েছে, অথচ যারে লইয়া অভিযোগ সে দিব্য ঘুরে বাড়িতেছে। তাহলে অবশ্য এই লড়াইয়েও আমি জিতছি, কাইল আমি আমার আপারে ছাড়িয়ে আনতে পারছি। হ্যাঁ সে নয় ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, মানে এর সঙ্গে কাবুল শেখকে ছাড়ানোর কি সম্পর্ক? ভাই, আমার আপা কাবুল শেখের নিকট হইতে এমন কোনো অত্যাচার নাই যা সহ্য করে নাই, কিন্তু এর পরও সে কোনোদিন তার স্বামীর লোকে বিচ্ছেদ চায় নাই। কি বলছো রঞ্জা? ঠিকই কইতেছি। প্রথম প্রথম আমারও খুব রাগ হইতো, এরপর বয়স বাড়ার লগে লগে বুঝলাম কাবুল শেখ নয়, তিনি তার স্বামী এবং সংসারের ধারণাখানরে ভালোবাসেন। তিনি সেই মানুষ যিনি স্বামী, সংসার, সন্তান এর ভিতরে জীবনের পরম সার্থকতার মানে খুঁজে পান, জীবনে বাইচা থাকার মানে খুঁজে পান।